আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ঝিঙে পোস্ত বানাই। যখন আমি সিঙ্গাপুরে থাকতাম তখন ঝিঙে পোস্ত খুব একটা খাওয়া হতো না। তার কারণ সিঙ্গাপুরে যে ঝিঙেগুলো পাওয়া যেত সেগুলো খুব একটা কচি হতো না। তার মধ্যে যে বিচিগুলো থাকতো সেগুলো বেশ শক্ত শক্ত হয়ে যেত আর ভীষণ আঁশ থাকতো। কিন্তু কেলে এসে দেখতে পেলাম বেশ কচি কচি ঝিঙে। আর আমাকে কে ধরে রাখে, একে তো পোস্ত প্রেমী, সাথে সাথে আমি ঝিঙে কিনে নিয়ে চলে এসেছি। এই ঝিঙেগুলো সেদিন ওই মেগা মলে গেছিলাম, ওখান থেকেই কিন্তু আমরা কিনে নিয়ে এসেছি। আমি দেখো প্রথমেই পাতলা পাতলা করে ঝিঙেগুলো কেটে রেখেছি, আর সেই সাথে অল্প একটু ছোট ছোট করে আলুও কেটে রেখেছি। তার কারণ ঝিঙে যতই রান্না হবে না, তখন ওই জলটা বাইরে বেরিয়ে এসে একদম অল্প হয়ে যাবে, যার ফলে তিনজনের খাওয়ার জন্য ওটা খুব একটা বেশি হবে না। সেই কারণেই আমি এটার মধ্যে একটু মিশিয়েছি আলু। আর আমি আগে থাকতেই সামান্য হলুদ সর্ষে আর পোস্ত বেটে রেখে দিয়েছিলাম মিক্সিতে। তোমরা যারা ঝাল পছন্দ করো তারা কিন্তু এই সাথে লঙ্কাটাকেও মিক্স করে নিতে পারো। আমি যেহেতু খুব একটা ঝাল খেতে পারি না, সেই কারণেই আমি দেখো অল্প একটাই লঙ্কা দিয়েছি। লঙ্কা নুন তোমরা তোমাদের টেস্ট মতো দেবে। আর আমি যেহেতু একটু মিষ্টি পছন্দ করি সেই জন্য একটা সুগার ফ্রি দিয়ে দিয়েছিলাম। আর নামাবার সময় দেখো একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। ব্যাস, অতি সহজেই কিন্তু ঝিঙে পোস্ত রেডি হয়ে গেল। আর এটার যে স্বাদ, সেটা একবার গরম ভাতের সাথে খেয়েই দেখো, তারপর আমাকে বলো যে ঝিঙে পোস্ত কেমন